তাহলে আমরা আমাদের আজকে নতুন একটা টপিক শুরু করবো। টপিকটার নাম হচ্ছে ভোল্টেজ কানেকশন। ঠিক আছে, তো আমরা আগের টপিকে যে টেনশন মেম্বার নিয়ে পড়াশোনা করছিলাম। তো এই টেনশন মেম্বার টেনশন মেম্বারে আমরা কি বিভিন্ন ধরনের বোল্ট অথবা ওয়েল্ডের মাধ্যমে জয়েন করছিলাম, দেন সেই জয়েনের পরে আমরা মেম্বারের ক্যাপাসিটি বের করছিলাম। কি কার ক্যাপাসিটি? মেম্বারের। আর এই টপিক এবং এর পরের টপিকে আমাদের পড়াশোনাটা হবে কানেকশন নিয়ে। হুম। তো মেম্বার আর কানেকশনের মধ্যে তো বুঝতেই পারতেছো যে তুমি আগের টপিকে পড়াশোনা করছিলে কাকে জোড়া লাগাইছো তাকে নিয়ে, আর এখন পড়াশোনা করবা কি দিয়ে জোড়া লাগাইছো, এই জোড়াটার শক্তি বের করবো আমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে আমরা যাই এখন। তাহলে আমাদের কানেকশন ডিজাইনটা আমাদের কানেকশন ডিজাইনটা কিন্তু আমাদের মেম্বার বিজনেসে অনেক বেশি ক্রিটিক্যাল। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি আহ, তোমার যদি একটা মেম্বার ফেল হয়, তাহলে শুধুমাত্র কি ওই মেম্বারটাই কিন্তু এফেক্টেড। শুধু ওই মেম্বারটাই এফেক্টেড, তোমাকে ওইটার উপর কিন্তু বাকিটা তেমন একটা ডিপেন্ড করে না। সত্যি বলতে শোনা স্যার যায় না কি? আপনার ভয়েসটা ভালোভাবে শোনা যায় না। শোনা যায় না ভয় ভালো মতো? হ্যালো, সবারই কি সেম? জি স্যার। আচ্ছা, আবার বলতেছি তাহলে মেইনলি হচ্ছে যে আমাদের আহ, এই যে কানেকশন ডিজাইন নিয়ে বলতেছিলাম যে আমাদের কানেকশন ফেলিয়ারটা হচ্ছে কি, মানে মেম্বার ফেলিয়ারের চেয়ে অনেক বেশি ক্রিটিক্যাল। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার আমার কানেকশন গুলো ফেল হওয়ার আগে আমাকে পর্যাপ্ত পরিমাণ কি দিবে না, ওয়ার্নিং দিবে না। আমরা কিন্তু পড়ছিলাম যে আমাদের যেই মেম্বার যত বেশি ডাকটাইল সেই মেম্বার আমার ফেলিওরের আগে তত বেশি ওয়ার্নিং দেয়। তো এই কারণে আমাদের টেনশন মেম্বারগুলো, স্টিলের টেনশন মেম্বারগুলো আমাকে ফেলিওরের আগে যথেষ্ট পরিমাণ ওয়ার্নিং দেবে, কিন্তু আমার কানেকশনগুলো কিন্তু সেই পরিমাণ ওয়ার্নিং দেয় না। তো ওয়ার্নিং না দিয়ে যদি হুট করে কোনো কিছু ফেল হয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা কি ক্যাটাস্ট্রফিক একটা নেচার হয়। হুম। তো এই কারণে আমাদের কানেকশন ফেইলিয়ার যাতে কোনোভাবে না হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আরো একটা আমাদের জিনিস খেয়াল রাখতে হবে, যাকে এখানে বলা আছে যে ইউজুয়ালি ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য কানেকশন ডেভেলপস দ্য ফুল স্ট্রেংথ অফ দ্য মেম্বার্স। ঠিক আছে? অর্থাৎ তুমি হচ্ছে যেই পারপাজের জন্য এই মেম্বার গুলা বানাচ্ছ বা এই মেম্বার গুলা আর কিনে নিয়ে এসে এখানে প্লেস করছো, তার কারণ কি? তুমি যাতে ওদের থেকে কি হাইস্ট বেনিফিট পাও, তাই না? তো এই হাইস্ট বেনিফিটটা আমরা কখন পাবো? যখন হচ্ছে তারা তাদের আল্টিমেট স্ট্রেংথ পর্যন্ত গেইন করার আগে যাতে কোনোভাবেই যাতে ফেল না করে। তাহলে শুধুমাত্র আমার এটা কি মানে তুমি তোমার মেম্বারগুলো থেকে হাইয়েস্ট আউটপুট পাবা আর কি। এবং তোমার একটা ইকোনমিক্যাল ডিজাইন হবে। ঠিক আছে? তো এই সবগুলোর উপর জন্যই কিন্তু কি আমার কানেকশন ডিজাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে দেখি যে কানেকশন এই যে কেন ইম্পর্টেন্ট, মানে কেন এটা নিয়ে এত কাহিনী কিসের জন্য? তার কারণ হচ্ছে একটা মেম্বার, ধরো আমরা তো স্টিলের সেকশন গুলো তো আমরা দেখছি কি এরা হচ্ছে স্পেসিফাইড সেকশন, তাই না? ধরো ডাব্লিউ শেপ, এল শেপ, এরা কি আমরা দেখছি এএসসি চার্ট থেকে যে প্রত্যেকটা শেপের জন্য অনেকগুলো সেকশন আছে এবং প্রত্যেকটা সেকশনের সবগুলো প্রপার্টি হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু আমাদের কানেকশনের বেলায় কিন্তু আমরা এরকম কনস্ট্যান্ট কিছু বলতে পারি না। ঠিক আছে? তোমার যা দরকার যা ওই অনুযায়ী তুমি ডিজাইন করছো। আর তোমার যদি ডিজাইনে ভুল হয়, তোমার যদি মানে অ্যাডিকুয়েট ডিজাইন না হয়, তাহলে কিন্তু কি তুমি এটা তোমার এটা কিন্তু সাস্টেইন করবে না, লোড সাস্টেইন করবে না। তাহলে এই যে তোমার মানে একেকটা কানেকশনের মানে একেকটা কানেকশনের মধ্যে একেকটা মানে বিভিন্ন কানেকশনের মধ্যে যে বিভিন্ন ধরনের আমরা বিহেভিয়ার দেখতেছি, বিভিন্ন ধরনের স্ট্রেংথের তারতম্য দেখতেছি। এর ফলেই কিন্তু কি আমার মানে মেয়েদেরকে কিন্তু কোনো ক্যাটাগরিতে ফেলতে পারতেছি না। আমি যেমন মেম্বার গুলাকে একটা ক্যাটাগরিতে ফেলতে পারি, আমি কিন্তু কানেকশনকে ওরকম কোনো ক্যাটাগরিতে ফেলতে পারি না। এই কারণেই এরা কি আমার মেম্বারের তুলনায় কানেকশন ডিজাইন করা অনেক বেশি কমপ্লেক্স, এবং ওদের ফেল হওয়া মানে আমার পুরো স্ট্রাকচারেরই ফেল হয়ে যাওয়া। ঠিক আছে? তো এইসব কারণেই হচ্ছে আমাদের কানেকশন ডিজাইনটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, এইবার দেখি হচ্ছে আমরা পড়াশোনা করি হচ্ছে বোল্ট, নাট, ওয়াশার এগুলা নিয়ে। হুম। বোল্ট, নাট, ওয়াশার। এখন দেখো এই সবগুলা জিনিসই আমরা কিন্তু সবাই মানে দেখছি, হ্যাঁ, আমাদের বাসা বা কাছাকাছি আমরা অনেক সময় এই জায়গাগুলো আমরা দেখছি। অনেকে হয়তো এগুলোর নাম জানি, অনেকে হয়তো জানি না, সমস্যা নাই। তো আমাদের দেখো মানে মেইনলি তিনটা কম্পোনেন্ট দিয়েই আমাদের আসলে বোল্টেড কানেকশন গুলো হয়ে থাকে। একটা হচ্ছে এই যে বোল্ট, আরেকটা হচ্ছে এই যে নাট, আরেকটা হচ্ছে এই যে ওয়াশার। তো তোমরা যদি তোমাদের জাস্ট মাথার উপরে ফ্যানটার দিকে তাকাও, তাহলেই দেখবা যে এই মানে বোল্টেড কানেকশনের একটা খুব ইজি একটা এক্সাম্পল কিন্তু দেখতে পারবা। কিভাবে দেখবা?
আমাদের মাথার উপরে ফ্যানটা কি, যে আমাদের স্ল্যাব থেকে ঝুলে আসা যে একটা রিং, এই রিং এর সাথে কিন্তু কি একটা বোল্টের মাধ্যমে কিন্তু কানেক্ট আছে। দেখবা যে একটা বোল্ট দেওয়া হয়েছে, তার পাশে তার মানে ওয়াশারটা অনেক ক্ষেত্রে ইউজ হয়, অনেক ক্ষেত্রে হয় না, বাট আমার বোল্টের প্রোটেকশনের জন্য কিন্তু আমার অবশ্যই এই ওয়াশারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে তোমাকে কিভাবে আমাদের জিনিসগুলো ইনসার্ট হয়, প্রথমে বোল্টটা আমরা হোলের ভিতরে ইনসার্ট করি, তারপর আমরা ওয়াশারটা দিই, তারপর আমরা নাটটা আমরা কি একটা প্লায়ারের মাধ্যমে মানে স্ক্রু মানে টাইটের মাধ্যমে আমরা কি করি, নাটটাকে টাইট দিয়ে দিই। এর ফলে আমাদের কি একটা স্ট্রং একটা ভোল্টেজ কানেকশন হয়ে থাকে। তো ঠিক এই মেকানিজমই আমাদের সব ধরনের কানেকশনই কিন্তু মানে ভোল্টেজ কানেকশন গুলো সবগুলোই এভাবেই করা হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমরা মানে আমাদের এই টপিকে যে আমরা যে ম্যাথ গুলা করবো আর কি, এই ম্যাথে হচ্ছে আমরা কোন ধরনের বোল্ট ইউজ করব। আমরা হচ্ছে মেইনলি দুই ধরনের বোল্ট ইউজ করব, একটা হচ্ছে এএসটিএম A325 আর একটা হচ্ছে A490। তো দুইটার মধ্যে পার্থক্য কি, যদি তোমরা এই যে FY আর FU দিকে তাকাও, তাহলে দেখবা যে আমরা আগত টপিকে যে স্টিলগুলা নিয়ে পড়াশোনা করছি, ওগুলোর ইল্ড স্ট্রেংথ কত ছিল, 36 কেএসআই বা কি 50 কেএসআই। সেই তুলনায় এখানে দেখো স্ট্রেংথ গুলা মানে ইল্ড স্ট্রেংথটাই কত বেশি, 90 কেএসআই একটা, আরেকটা কি 120 কেএসআই। তার মানে কি আমি এটা বুঝতেছি যে আমার এই বোল্ট গুলা অনেক হাই স্ট্রেংথের স্টিল মানে দিয়ে তৈরি, হ্যাঁ, অনেক হাই স্ট্রেংথের স্টিল দিয়ে তৈরি। এখানে লেখা আছে হিট ট্রিটেড মিডিয়াম কার্বন স্টিল হ্যাভিং অ্যান অ্যাপ্রক্সিমেট ইল্ড স্ট্রেংথ, আর হচ্ছে হিট ট্রিটেড বাল অফ অ্যালয় স্টিল। অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু, হ্যাঁ। তো তুমি যখনই এরকম সংকর ধাতু টাইপ বানাবে, তখনই তোমার এগুলার কি স্ট্রেংথ হবে অনেক বেশি। তো মানে ওই যে এটা বললাম, আমার মেম্বারের যে কানেকশন ডিজাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট বলতে কি মানে হচ্ছে মানে এটার স্ট্রেংথটা মানে বেশি হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই কারণেই আমরা এখানে কি হাই স্ট্রেংথের বোল্ট ইউজ করি, আমরা আমাদের বোল্টের কানেকশন গুলো করে থাকি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে আমাদের আসলে বোল্টের চেহারাগুলো কি হয়। ঠিক আছে, আমাদের আসলে বোল্টের চেহারাটা যদি দেখো তুমি, এই যে এখানে বাম পাশে যেটা, এই বাম পাশে গিয়ে এই বাম পাশে হচ্ছে আমার যে বোল্টের হেড যেটা, এই হেডের উইকটা, হ্যাঁ, এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। আর এটা দেখতেছো তুমি কি, এটা একটা দেখতেছো, এটা বোল্টের টপ ভিউ। এটা কি ভিউ, এটা হচ্ছে একটা টপ ভিউ। আর এটা কি ভিউ, এটা হচ্ছে আমার একটা সাইড ভিউ। তুমি যেটা বোল্টকে শোয়াই দিছো মাটিতে বা টেবিলের উপরে রাখছো, রাখার পরে তুমি যা দেখতেছো আর কি। তাহলে কি দেখতেছো, এই যে আমার হেডটা হচ্ছে এতটুকু, আর এটা কি, এটা হচ্ছে আমার বোল্টের লেংথ। এখন কেউ যদি কখনো কোনো বোল্ট কাছে হাতে নিয়ে দেখবা, তাহলে দেখবো যে বোল্টের কিন্তু দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি স্মুথ পার্ট, আরটা হচ্ছে কি আনস্মুথ পার্ট বা আনইভেন পার্ট। তো এই যে স্মুথ বা ইভেন যে পোর্শনটা, আমরা এটাকে বলি হচ্ছে শ্যাঙ্ক। আর যে আনইভেন যে পোর্শনটা, এই খাঁচকাটা খাঁচকাটা যে পোর্শনটা, এটাকে আমরা বলি হচ্ছে কি থ্রেড। ঠিক আছে? তাহলে এই যে স্মুথ যে অংশটা আছে, এই শ্যাঙ্ক যেটাকে আমরা বলি, এইটার ডায়ামিটার কিন্তু খুব ইজিলি মেজার করা যায়, হ্যাঁ, এবং এই ডায়ামিটার গুলো কিন্তু ফিক্স, আমরা পরে একটা চার্ট দেখব। কিন্তু এই যে থ্রেডের যে এই খাঁচকাটা খাঁচকাটা পোর্শনটা, এটা কিন্তু কি মানে ফিক্স না, মানে ফিক্স বলতে এটা আমরা কিন্তু মেজারই করা যায় না, হ্যাঁ। তো সেই কারণে এটার এরিয়া বের করাটা আমাদের জন্য কঠিন। আমরা একটু পরে দেখব যে এইটার এরিয়াকে আমরা এই শ্যাঙ্কের এরিয়ারই একটা পার্সেন্টেজ হিসেবে আমরা মানে ধরে আমরা ম্যাথগুলো আর কি করবো। ঠিক আছে? তো এইটা গেল তোমার বোল্টের কি মানে চেহারাটা আর কি, চেহারাটা দেখলাম। এইবার যে টেবিলটার কথা বলতেছিলাম, এই টেবিলটা হচ্ছে কি, দেখো লেখা আছে কি যে এই টেবিলটাও কিন্তু আমাদের যে ওই যে এআইএসসি ম্যানুয়াল, আমরা যে ম্যানুয়াল ইউজ করে যে আগের টপিকের ম্যাথ গুলা করছিলাম, এটাও কিন্তু ঠিক সেই ম্যানুয়ালই আমার এআইএসসি ম্যানুয়াল থেকে নেওয়া হয়েছে। এখন যদি তুমি একটু টেবিলটার দিকে তাকাও, তাহলে দেখবা যে বাম পাশে আছে হচ্ছে বিভিন্ন ক্লাসের বোর্ড। এই যে একটু আগে আমরা বললাম 325, 490, আরো এখানে আরো কিছু ক্লাস আছে। বিভিন্ন ক্লাসের জন্য তো বিভিন্ন আমার প্রপার্টি আছে, তাই না? যেমন একটু আগে বললাম আমার হেড, ঠিক আছে, এই যে হেডের উইথ, এই যে এফ, তারপরে হচ্ছে আমাদের কি এইচ, হ্যাঁ, হেডের যে থিকনেসটা, এটাকে আমরা হাইট বলি আর কি, হেডের হাইট বলি সেটা। তারপর আমার থ্রেডের এই যে থ্রেডের যে লেংথটা এটা, তারপর আমার পুরা বোল্টের লেংথটা, ঠিক আছে, এই সবগুলা কিন্তু কি স্পেসিফাইড কনস্ট্যান্ট। ঠিক আমার স্টিল সেকশন যেমন কনস্ট্যান্ট ছিল, ঠিক এগুলো হচ্ছে আমার কি কনস্ট্যান্ট ব্যাপার স্যাপার। তো এটা সম্পূর্ণ নির্ভর করবে কার উপরে, ওই যে বললাম নমিনাল বোল্ট ডায়ামিটারের উপর। এখন এই ডায়ামিটার কোন ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে আমার এই যে শ্যাঙ্ক আছে না, আমার শ্যাঙ্কের ডায়ামিটারটা। তো আমার ডায়ামিটার যত বাড়তে থাকবে, মানে তত কিন্তু আমার কি বাকি যে প্রপার্টি গুলো সেগুলো কিন্তু বাড়তে থাকে। তোমরা এই যে টেবিল অলরেডি দেখতেছো। তাহলে যে কি বোল্টের ক্লাস আর নমিনাল ডায়ামিটারের উপর ভিত্তি করে আমাদের কি আমরা প্রত্যেকটা বোল্টের ক্লাসে বিভিন্ন প্রপার্টি, উইডথ, হাইট, থ্রেডের লেংথ, এইসব কিন্তু আমরা জানতে পারি। তো এখন হচ্ছে এই টেবিল আমাদের খুব একটা মানে দরকার হবে না, মানে আমি যা যা ভ্যালু লাগবে সেগুলো কোশ্চেনে দেওয়াই থাকবে। তোমার কাজ হবে জাস্ট ভ্যালুগুলো নিয়ে ম্যাথটা করে ফেলা। ঠিক আছে?
আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের যে ব্যাপারটা, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা লোড ট্রান্সফারের মেকানিজম। হ্যাঁ, মানে আমরা একটু এখন বুঝবো যে আসলে আমাদের এই যে লোডগুলো ট্রান্সফার হয় এটা কিভাবে হয়। আমি কিন্তু আগের দিন যখন হচ্ছে তোমাদেরকে ব্লক শেয়ার করাইতেছিলাম, তখন কিন্তু আমি তোমাদেরকে শেয়ার ব্যাপারটা নিয়ে মোটামুটি ভালোই মানে বলছিলাম যে আসলে শেয়ার জিনিসটা আসে কেন? শেয়ার জিনিসটা আসে যখন তোমার লোড দেওয়ার ফলে, মানে তোমার লোড অ্যাপ্লাই এর ফলে কেউ কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। হ্যাঁ, পৃথক হয়ে যায়। কেউ যখন ছিঁড়ে যায়, আর এরকম একটা বিম আছে, তুমি এভাবে লোড দিতেছো, তোমার লোডের ফলে কিন্তু কি হচ্ছে, ও ওই জায়গায় কেটে যাচ্ছে, বা ওই জায়গায় কিন্তু কি হয়ে যাচ্ছে, ওই জায়গায় বাঁকায় যাচ্ছে। তো এই যে এই টাইপ যে লোডগুলা, যে ছিঁড়ে ফেলার জন্য লোডগুলা, যে স্লাইড করে ফেলার যে লোডগুলা, এগুলোকে আমরা বলি কি? শিয়ার। এখন যদি তুমি এই ছবিটার দিকে তাকাও, এখানে আমরা কি করছিলাম? এখানে হচ্ছে আমরা দুইটা প্লেট অ্যাটাচ করছি। এখানে আমরা দুইটা প্লেট অ্যাটাচ করছি, তার দুইজনকে কি দিয়ে, দুইটা বোল্ট দিয়ে লাগাই দিছি। এই যে এই একটা আমাদের প্লেট, আর এই আমাদের আরেকটা প্লেট, এই দুইটা প্লেটকে আমি এই যে এই একটা বোল্ট আর এই একটা বোল্ট দিয়ে আমি আটকাই দিছি। আটকাই দিয়ে আমি কি করলাম, দুই পাশ থেকে টান দিলাম। এখন আমার টানের ফলে ও কি করবে, ও ওটা চাবে না যে দুইজন আলাদা হয়ে যাইতে। তো দুইজন যে আলাদা হবে এটা তো একদম কি, মানে আমরা চিন্তা করলে কমন সেন্স দিয়ে বুঝি যে দুইটা যখন ছিঁড়ে আসবে, কোন দিক দিয়ে ছিঁড়ে আসবে? এই দিক দিয়ে কিন্তু ছেড়ে আসবে। শুধু এই দিক দিয়ে ছেঁড়া বাদে কিন্তু আর কোনোভাবেই কিন্তু ওদের কিন্তু ছেঁড়া পসিবল না। তো যেহেতু শুধুমাত্র একটা প্লেন দিয়েই ছিঁড়ে আসবে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে কি, সিঙ্গেল শিয়ার। ঠিক আছে? ঠিক তার পাশেরটার দিকে যদি তোমরা তাকাও, এখানে দেখো, এখানে আমাদের এই একটা প্লেট, এই একটা প্লেট, আর এই একটা প্লেট, এই তিনটা প্লেটকে আমি কি করতেছি, দুইটা বোল্টের মাধ্যমে জোড়া লাগাচ্ছি। তারপর আমি আবার সেম দুই পাশ থেকে টান দিলাম। এখন তোমরা যদি একটু খেয়াল করো, এখন কিন্তু আমাদের ছিঁড়ে আসবে কয়টা জায়গা দিয়ে? আমার কিন্তু এই যে এই একটা পাশ দিয়ে ছিঁড়ে আসবে, এই আরেকটা প্লেন দিয়ে ছিঁড়ে আসবে। তো যেহেতু এখানে আমার ছিঁড়ে আসার প্লেন দুইটা, এই জন্য এটার নাম হচ্ছে ডাবল শিয়ার। আর এখানে যেহেতু ছিঁড়ে আসার প্লেন হচ্ছে এই একটা, এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল শিয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আসি এক্সেন্ট্রিক শিয়ার কি জিনিস। এক্সেন্ট্রিক শিয়ার হচ্ছে যে, আমি আগে যদি একটু কনসেন্ট্রিক মানে কি বলি, কনসেন্ট্রিক মানে হচ্ছে, ধরো তোমার কাছে এই একটা অবজেক্টটা বডি আছে, এখন তোমার অ্যাপ্লাই করা লোডটা যদি একদম এই বডিটার সিজি দিয়ে পাস করে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কনসেন্ট্রিক লোড। আর যদি সিজি দিয়ে পাস না করে, এই যে এটার মতন সিজি থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে অ্যাপ্লাই হয়, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে এক্সেন্ট্রিক লোড। কিন্তু এটাকে শিয়ার কেন বলা হয়? কারণ ওই যে নর্মালি মানে যে কোনো শিয়ার ফোর্স আমার যেই ইফেক্ট ফেলে, ও কিন্তু সেম ইফেক্টই ফেলতেছে। কিভাবে ফেলতেছে? ও চাচ্ছে এই যে এভাবে এটাকে ছিঁড়ে ফেলতে, এই বরাবর ছিঁড়ে ফেলতে। আবার আবার কি করতে চাচ্ছে ও? এই পুরো জিনিসটাকে কিন্তু কি করে ফেলতে যাচ্ছে, ও এটাকে এভাবে বাঁকায় ফেলতে যাচ্ছে। সেই কারণে ও যেহেতু সিজি থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য এটাকে নাম বলতেছি আমি এক্সেন্ট্রিক লোড। এবং এটা যেহেতু আমার কি একটা শিয়ার ইফেক্ট তৈরি করতেছে, এই জন্য ওর নাম হচ্ছে কি, এক্সেন্ট্রিক শিয়ার। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি হচ্ছে কি টেনশন। টেনশন এটা হচ্ছে সম্পূর্ণ তোমার কি লোডের ডিরেকশনের উপরে। তুমি যদি তাকাও, এখানে এখানে আমার অ্যারোটা অ্যাপ্লাই হচ্ছে এই দিকে। তো এই আমার অ্যাপ্লাইড লোডের ফলে দেখো তো কে টান খাচ্ছে? এই যে আমার যে বোল্টগুলো আছে না, এই যে আমার যে বোল্টগুলো আছে না, ঠিক আছে, তুমি একটা জিনিস চিন্তা করো, একটা বোল্টের এরকম একটা বোল্ট হচ্ছে ধরো এরকম, হ্যাঁ, এখানে ধরো তার এক মাথা, ঠিক আছে, এখন এখানে আরেক মাথা, আর এখানে তুমি ধরো আমি আরেকটা নাট দিয়ে আমি তার আটকাই দিলাম। এখন তুমি যখন ঠিক তার, এটা কি তার লেন্থ হলো না? এটা কিন্তু তার লেন্থ। তুমি যদি তার অ্যালং দা লেন্থ তাকে টান দাও, তাহলে কিন্তু সে কি থাকবে, সে টেনশনে থাকবে। আমরা কিন্তু এটা সবাই বুঝি যে কোনো কিছুর লেন্থ বরাবর যদি আমরা তাকে টান দিই, তাহলে সে কোন ফোর্সে থাকে, সে একটা টেনশন ফোর্সে থাকে। সিমিলারলি এখানেও আমার এই অ্যাপ্লাইড লোডিং এর ফলে আমার এই বোল্টগুলা, এই যে এই একটা বোল্ট আর এই যে এই একটা বোল্ট, ওরা কিন্তু কি আছে, টেনশনে আছে। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম তাহলে এগুলা। এবার দেখি এই পার্টটা খুব ভালো মতো বুঝতে হবে। সেটা হচ্ছে, আমরা যেরকম আমাদের টেনশন মেম্বারেও কিছু লিমিট স্টেট দেখছিলাম, আমাদের এরকম ভোল্টেজ কানেকশনেও আমাদের কিছু লিমিট স্টেট আছে। লিমিট স্টেটটা আমাদের দরকারটা কি? আমাদের দরকার এই কারণে, সেটা হচ্ছে আমাদের মানে ইয়াগুলা মানে বিভিন্নভাবে ফেল হতে পারে। আমাদের কানেকশন ফেলটা বিভিন্নভাবে ফেল হতে পারে, ভোল্টেজ কানেকশনটা। তো সেই বিভিন্ন মানে আমাদের পসিবল যে সিনারিও গুলা, এখানে আমরা সেই সিনারিও গুলা নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম সিনারিওটা কি? আমাদের প্রথম সিনারিওটা হচ্ছে শেয়ার ফেলিওর। এটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, মানে আমি এখানে যা কথাবার্তাগুলো বলছি একটা পুরাটাই হচ্ছে এই ছবিটার জন্যই আমি বলছি। সেটা হচ্ছে, তুমি এভাবে লোড অ্যাপ্লাই করতেছো, আর লোড অ্যাপ্লাই এর ফলে কি হচ্ছে, এত বেশি লোড অ্যাপ্লাই করছো যে ও হচ্ছে কি এই বরাবর, এই একটা প্লেন বরাবর
ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো সেই জিনিসটাই আমরা বলতেছি হচ্ছে শিয়ার ফেইলিউর অফ বোল্ট, মানে বোল্ট যখন তার অ্যাপ্লাইড লোডিং এর বরাবর যখন ছিঁড়ে যাবে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে শিয়ার ফেইলিউর, ঠিক আছে। তো এটা কার ফেইলিউর? এটা হচ্ছে বোল্টের ফেইলিউর। মানে তোমার বোল্ট এভাবে ছিঁড়ে যাওয়া মানেই কিন্তু তোমার কি কানেকশনও শেষ, এটা আর কিছু করতে পারবে না, গেল। সিমিলারলি তুমি যদি এইটার দিকে তাকাও, শিয়ার ফেইলিউর অফ প্লেট, এটার কাহিনীটা কি? এইটার কাহিনীটা হচ্ছে যারা আগের দিন আমার ব্লক শেয়ারের পড়ানোটা বুঝছিল তারা অলরেডি ধরে ফেলছো, এটা হচ্ছে সহজ ভাষায় ব্লক শেয়ার। দেখো আমাদের ব্লক শেয়ারের কাহিনীটা কি ছিল, যে আমরা এইভাবে এই একটা প্লেট আর এই একটা প্লেটকে একটা বোল্টের মাধ্যমে অ্যাটাচ করছি, তারপরে এইভাবে টান দিছি। আমার টান দেওয়ার ফলে কি হইতেছিল, একটা ছোট পার্ট রয়ে যাচ্ছিল আর বাকি পার্টটা এভাবে বের হয়ে চলে আসতেছিল। তো ওইটাকে আমরা নাম দিয়ে দিয়েছিলাম হচ্ছে ব্লক শেয়ার। এখানেও কিন্তু ছবিটা সেম ওইটাই, যে তুমি এভাবে বোল্টের মাধ্যমে অ্যাটাচ করছো দুইটা প্লেটকে, তারপরে এভাবে টান দিছো, তোমার টান দেওয়ার ফলে এই ছোট পোর্শনটা রয়ে গেছে আর বাকি এই পুরোটা বের হয়ে চলে আসছে। তো যেহেতু মেইনলি আমার প্লেট, হ্যাঁ প্লেট এখানে ভেঙে গেল। প্লেটটা কিভাবে ভেঙে গেল, এই লোডের ডিরেকশন বরাবর যেহেতু প্লেটটা আলাদা হয়ে গেল, তো এই কারণে এটার নাম হচ্ছে শিয়ার ফেলিউর অফ প্লেট। বলতে পারো যে স্যার পড়াশোনা করতেছি কানেকশন নিয়ে, প্লেট কেন আসতেছে? প্লেট আসতেছে এই কারণে আমার এই বোল্টেড কানেকশনটার উদ্দেশ্যটা কি ছিল? আমার উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই দুইটা প্লেটে ধরে রাখা। তো এখন যখনই ও ওর উদ্দেশ্য থেকে বের হয়ে মানে উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাবে, তখনই আমার মানে কানেকশনটা ফেল হয়ে গেল। এখন এখানে তো যখনই এই উপরের প্লেটটা ভেঙে গেছে, তখনই কিন্তু কি এই বোল্টটা এই দুইটা প্লেটকে কিন্তু আর ধরে রাখতে পারতেছে না। অলরেডি একটা প্লেট সেপারেট হয়ে গেছে এবং এই প্লেটের সাথে অলরেডি তার কানেকশন নাই হয়ে গেছে। তো শেষ, তো কানেকশন তো এখানেই খতম, তাই না? সো আমরা এই জন্যই আমাদের নামটা হচ্ছে লিমিট স্টেট, যে বোল্টেড কানেকশন মানে যে শুধুমাত্র বোল্টেই সবকিছু হবে তা না, এটা প্লেটেও ফেল হইতে পারে, অন্য কোথাও মানে প্লেট অথবা বোল্ট যে কোনো জায়গায় ফেল হইতে পারে। ফেল হয়ে সেটা আমার কি বোল্টের কানেকশনটাকেই নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা কাহিনী বুঝলাম। এবার আসি 3 নাম্বারটাতে। 3 নাম্বারটাতে কি বলছে, বিয়ারিং ফেলিওর। বিয়ারিং ফেলিওর মানে কি, এই যে এটাই চিন্তা করো, এই যে এই ছবিটার সাথেই মিলাও। এই ছবিটার সাথে মিলাও, খালি এভাবে চিন্তা করো যে তোমার লোড অ্যাপ্লাই এর ফলে এই জিনিসটা আমার কি হয়েছে, মানে এভাবে ছিঁড়ে যায় না, ছিঁড়ে যায় কি হয়েছে, ধরো এত বেশি লোড অ্যাপ্লাই হয়েছে, এই যে এই প্লেট আর এই প্লেট এত বেশি তাকে লোড দিছে, যার ফলে আমার এখানে কি হয়ে গেছে, কম্প্রেস হয়ে গেছে কিছুটা, অথবা কিছুটা ক্ষয় হয়ে চলে গেছে। তো এটা হওয়া মানে কি, এটা মানে হচ্ছে আমার এই বোল্টটা, এই বোল্টটা এই প্লেট গুলাকে কি আর ধরে রাখতে পারতেছে না। এই জন্য এটার নাম হচ্ছে কি, বিয়ারিং ফেলিওর অফ বোল্ট। একদম সহজ ভাষায় তুমি চিন্তা করো যে তুমি বোল্টটা দিছো হচ্ছে কি দুইটা প্লেটকে ধরে রাখার জন্য। তো ধরে রাখবে কিভাবে, একদম দুইটা প্লেটের সাথে মানে দুইটা প্লেটের হোলের সাথে যখন আমার বোল্টটা একদম টাইট হয়ে থাকবে, তো যখনই তোমার এই যে এখানে একটুখানি জায়গা ক্ষয় হয়ে গেছে বা কম্প্রেস হয়ে গেছে, তাহলে তো আর ওই টাইটনেসটা আর থাকতেছে না। টাইটনেসটাই যখন থাকতেছে না, তাহলে তো এটা কোনো কানেকশন হলো না, তাই না? এটা জাস্ট হচ্ছে একটা ঝুলন্ত কিছু একটা কি জানি হলো। তাহলে তখন তো আর আমার এটা কোনো লোড ট্রান্সফার করতে পারবে না, কিছুই করতে পারবে না, আমার কিন্তু পুরো জিনিসটাই ফেল। এই জন্য এটা নাম হচ্ছে বিয়ারিং ফেল। সিমিলারলি তুমি যদি এই পাশেরটার দিকে তাকাও, সেটা হচ্ছে বিয়ারিং ফেলিওর অফ প্লেট। তো এখানে কাহিনীটা কি, এখানে কাহিনীটা হচ্ছে কাছাকাছি, যে তুমি মানে দুইটা প্লেটকে আগের মতোই দুইটা প্লেটকে তুমি একটা বোল্টের মাধ্যমে অ্যাটাচ করছো, অ্যাটাচ করে এভাবে দুই পাশ থেকে টান দিছো। এখন এখন তুমি এত জোরে টান দিছো, বোল্ট মোটামুটি অক্ষত থাকলেও প্লেট আর অক্ষত থাকতে পারে নাই। ও কি হয়েছে, এখানে কি হয়ে গেছে, ডিফর্ম হয়ে গেছে। মানে তুমি হোল করছিলে আসলে এতটুকু, খালি ছোট একটু জায়গা খালি হোল করছিলে, কিন্তু তোমার চাপের ফলে মানে বোল্ট তো আসলে কি, এখানে বোল্টটা আছে, ঠিক আছে, বোল্টটা এখানে আছে, তুমি চাপ দিচ্ছ, এভাবে চাপ দিচ্ছ, এভাবে চাপ দিচ্ছ, তোমার এত জোরে চাপ পড়ছে এখানে, আমার কি হয়েছে, এই প্লেটের হোলের সাইজটা একটু বড় হয়ে গেছে। যখনই হোলের সাইজ বড় হয়ে গেছে, তখনই তো কি, ওই যে যেটা বললাম, বোল্টের যে টাইটনেস, ওই টাইটনেস কিন্তু শেষ। টাইটনেস শেষ মানে কি, ও আর কি দুটো প্লেটকে ধরে রাখতে পারতেছে না, মানে কানেকশন ফেল, ঠিক আছে। তাহলে এটা আরেকটা দেখলাম কি, বিয়ারিং ফেলিওর অফ প্লেট। এবার দেখি টেনশন ফেলিওর। অলরেডি বলে ফেলছি যে আমার কি বোল্টের অ্যালং দ্য লাইন, যদি তুমি মানে এটা হচ্ছে কি বোল্টের লেন্থ, এই বোল্টের লেন্থ বরাবর যদি তুমি টান দাও, এদিকে টান দিলে, এদিকে টান দিলে, যার ফলে কি হচ্ছে, এই যে আমার মাঝখান দিয়ে জিনিসটা ব্রেক হয়ে গেছে, তাহলে এটার নাম হচ্ছে কি টেনসাইল ফেলিওর অফ বোল্ট। এবার আসি সেটা কি বেন্ডিং ফেলিওর। বেন্ডিং ফেলিওর মানে কি, ধরো তোমার ওই চিন্তা করো, এখানে কি হয়ে গেছিল, ছিঁড়ে গেছিল, এখানে কি হয়ে গেছিল, ক্ষয় হয়ে গেছিল। ধরো এটার শক্তি আরো বেশি, ও ছিঁড়তেছেও না, ও ক্ষয় হচ্ছে না, কিন্তু ও আর কি ওর যেই ন্যাচারাল যে শেপ, যে স্ট্রেট যে শেপটা,
ও সেই শেপটাও কি আর ধরে রাখতে পারে নাই, ও কি হয়ে গেছে, হালকা বাঁকায় গেছে। যখনই এরকম বাঁকায় যাবে তখনই কি আমার হোলটা তো করছিলাম আমি এইটুকু না, তো হোলের এখানে কি একটু গ্যাপ রয়ে গেছে না, এখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে। ওই যেটা বললাম, যখনই গ্যাপ হবে তখনই কিন্তু আমার কি ওই টাইটনেস শেষ। টাইটনেস শেষ মানে কি আমার ভোল্টেজ কানেকশনও ফেল। ঠিক আছে, আর লাস্ট যেটা আছে সেটা কি আমরা অলরেডি আমরা ছবি দেখি আমাদের বুঝে ফেলার কথা। এটা হচ্ছে আমাদের যে ওই যে আমরা পড়ছিলাম টেনশন মেম্বারের দুইটা লিমিট স্টেট। এখানে লিমিট স্টেট 2 তে আমাদের কি ছিল, টেনসাইল রাপচার। রাপচার মানে কি, এই যে একটা প্লেট এখান দিয়ে ছিঁড়ে যাবে, এখানে কিন্তু সেটাই হয়েছে। তুমি এদিকে টান দিছো, এদিকে টান দিছো, আমার প্লেটটা এই বরাবর ছিঁড়ে গেছে। তাহলে আমরা মোটামুটি এই 7 ধরনের ফেইলিওরের মোড দেখলাম। এবার হচ্ছে আমরা সরাসরি সূত্রতে চলে যাব। আমাদের মোটামুটি থিওরি দেখা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা একটু সূত্রটা দেখব। এখন আমরা কিন্তু দেখছি অলরেডি যে আমাদের বোল্টগুলা কি হইতে পারে, আমাদের বোল্টগুলা এই যে কি টেনশনে থাকতে পারে, আমার বোল্টগুলা কি এই যে শিয়ারে হইতে পারে, আবার আমার বোল্টগুলা কি হইতে পারে এই যে বিয়ারিং, এই যে বিয়ারিং, আমাদের বোল্টগুলা কিন্তু কি বিয়ারিং হইতে পারে। তাহলে তিনটা, কয়টা পেলাম, তিনটা, টেনশন, শিয়ার, বিয়ারিং। ঠিক আছে, এই তিনটা। তাহলে আমাদের সূত্রগুলো কি এই তিন ধরনের ফেলোরের জন্য আমাদের জিনিসগুলো কাজকর্ম হবে আর কি। ঠিক আছে, আমরা এটা দেখি। তো সবার প্রথমে যেটা, সেটাই কি, সেটা হচ্ছে আমাদের যখন আমার বোল্টটা টেনশন লোড দিলে, আমি তো বলছি যে আমাদের বোল্টের লেংথ হচ্ছে এটা, অ্যালং দা লেংথ যখন আমি টানাটানি করব তখনই হচ্ছে কি আমার টেনশন জিনিসটা ডেভেলপ হবে। তা সেটাই হচ্ছে এখানে। আচ্ছা, তা এখানে কিছু জিনিস একটু আমাদের আগে বুঝতে হবে সূত্রতে যাওয়ার আগে। সেটা হচ্ছে আমি একটু আগে বলে আসছি যে আমাদের বোল্টের এই লেংথের দুইটা পার্ট আছে। যে স্মুথ যে পার্টটা সেটাকে আমি বলতেছি হচ্ছে শ্যাঙ্ক, আর এই থ্রেডের যে পার্টটা সেটাকে আমি বলতেছি কি মানে থ্রেড, মানে খাঁচকাটা যে পার্টটা এটাকে আমি বলতেছি হচ্ছে থ্রেড। আমি এটাও বলছি যে এইটার এরিয়াটা আমরা ইজিলি বের করতে পারি, জাস্ট এই ডায়ামিটারটা জানলেই আমরা π/4d² করে এটার এরিয়া বের করে ফেলতে পারি। কিন্তু এটারটা কিন্তু আমরা এত ইজিলি বের করতে পারি না। এই জন্য এটাকে আমাদের কি করতে হয়, এইটার একটা পার্সেন্টেজের মাধ্যমে এটাকে আমাদের প্রকাশ করতে হয়। ঠিক আছে, তাহলে এখন আচ্ছা আমরা সূত্রগুলো দেখি। তাহলে দেখো এখানে লেখা আছে যে সূত্রটা, এই আর এন ইজ ইকুয়ালস টু এফ ইউ পাওয়ার বি ইন্টু এন। মানে সহজ ভাষায় এখানে সূত্র হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এফ ইউ আর একটা হচ্ছে এ এন। এখন এই এফ ইউ বি এটা মানে কি, এটা মানে হচ্ছে ওই যে একটু আগে আমি যে বিভিন্ন ধরনের বোল্ট আলোচনা করছিলাম, এই যে A325 আর A490, সেখানে আমি দেখছিলাম যে 325 ভোল্টের একটা এফ ওয়াই আছে, এফ ইউ আছে, 490 ভোল্টের একটা এফ ওয়াই আছে, এফ ইউ আছে। তাহলে এই যে এই এফ ইউটা, এই যে এফ ইউটা, এই এফ ইউই হচ্ছে আমার এই সূত্রের এফ ইউ। অর্থাৎ কোশ্চেনে তোমাকে ভোল্টের ক্যাটাগরিটা দেওয়া থাকবে, তোমাকে এফ ওয়াই এফ ইউ দেওয়া থাকবে, তুমি জাস্ট সেখান থেকে এফ ইউটা নিবা, নিয়ে এখানে বসাই দিবে। এখন এ এন কি জিনিস, এ এন দেখো অলরেডি ছবিতে লেখাই আছে, সেটা হচ্ছে আমার শ্যাঙ্কের এরিয়াটাকে আমি প্রকাশ করতেছি হচ্ছে এ বি দিয়ে, আর আমার থ্রেডের এরিয়াটাকে আমি প্রকাশ করতেছি হচ্ছে এ এন দিয়ে। তাহলে এ এন মানে কি, এ এন মানে হচ্ছে আমার নেট এরিয়া অফ দ্য বোল্ট অ্যাট দ্য থ্রেডেড পোর্শন, থ্রেড পোর্শনে আমার নেট এরিয়া। আচ্ছা, এখন ওই যে একটু আগে বললাম যে এটাকে আমি কি আমার শ্যাঙ্কের এরিয়ার একটা পার্সেন্টেজের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটা কত ওরা বলতেছে এটা নাকি 0.75 থেকে 0.79। ঠিক আছে, 0.75 থেকে 0.79 অফ এ বি। ঠিক আছে, তাহলে এখন আমরা তাহলে আমাদের সূত্রের ফাইনাল চেহারাটা কি দাঁড়ায়, ফাইনাল চেহারা দাঁড়ায় হচ্ছে এইরকম। অর্থাৎ এফ ইউ বইটা থাকতেছে, আর ওই এ এন কে আমি কিসের মাধ্যমে প্রকাশ করতেছি হচ্ছে 0.75 এ বি। তাহলে তোমরা হচ্ছে এই সূত্রটাই মুখস্থ করবা। এখানে আবার আরেকটা সূত্র দিছে, এটা মুখস্থ করার দরকার নাই। এখানে করছি কি, এই 0.75টাকে এখানে নিয়ে গেছে, নিয়ে হচ্ছে করছে কি এইটাকে প্রকাশ করতেছে আলাদা করে এফ এন টি দিয়ে। তাহলে আমি বলবো এটা করার দরকার নেই, এটা যেহেতু একটা বই থেকে নেওয়া হয়েছে, সো বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই রাখছি। আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে এই সূত্রটাই মুখস্থ করবো। তোমাকে কোশ্চেনে এটা দেওয়া থাকবে, আর তোমাকে কোশ্চেনে কি ভোল্টের ডায়ামিটার দেওয়া থাকবে, ডায়ামিটার থেকে তুমি এবি বের করতে পারবা, এবি বের করে দেন তুমি পুরো আর এনটাই বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, টেনসাইল স্ট্রেংথ অফ ফাসানার পাইলাম, নমিনাল স্ট্রেংথটা পাইলাম। ঠিক আছে, এখন আসি ডিজাইন। ডিজাইনের জন্য কি করতে হবে, জাস্ট আমাদের সামনে 0.75 আমরা একটা গুণ দিয়ে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডিজাইন স্ট্রেংথ, এটাই পার্থক্য, শেষ। তাহলে আমরা টেনসাইল স্ট্রেংথ গুলো বুঝে ফেললাম। আচ্ছা দেখেন ফাসানার লেখা আছে, আমি কিন্তু আগে টেনশন নম্বর পড়ানোর সময় বুঝছিলাম যে যা বোল্ড সেটাই হচ্ছে ফাসানার, বোল্ডের আরেকটা নামই হচ্ছে ফাসানার। আচ্ছা, এইবার আসে শিয়ার। আমি বলছি আমাদের তিনটা থাকবে, টেনসাইল, শিয়ার, বিয়ারিং।
একটা হচ্ছে টেনসাইল বুঝলাম, হচ্ছে শিয়ার একটা বুঝবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি যে এটা সিঙ্গেল শিয়ার, এই জন্য এখানে এম এর ভ্যালু হচ্ছে 1, মানে এখানে হচ্ছে শিয়ার প্লেনকে হচ্ছে এম এর মাধ্যমে প্রকাশ করতেছে। তো এখানে যেহেতু বলছিলাম যে একটা প্লেন বরাবরই ছিঁড়বে, এই জন্য শিয়ার প্লেন 1, এখানে যেহেতু দুইটা প্লেন বরাবর ছিঁড়বে এই জন্য শিয়ার প্লেন হচ্ছে 2। আচ্ছা, এখন দেখো এই যে নমিনাল শিয়ার স্ট্রেংথের যে ফর্মুলাটা, হ্যাঁ, এখানে আর এন দিয়ে যে সূত্রটা লিখছে এটা কিন্তু আমাদের ফাইনাল ফর্মুলা না, হ্যাঁ, এটাকে আমরা একটু মডিফাই করব। মডিফাই করে ফাইনাল ফর্মুলা যখন আসবে তখন আমি বলবো এটা ফাইনাল ফর্মুলা, তখন তোমরা ওইটাই নিবা আর কি। কিন্তু আমরা একদম বেসিক, এটা হচ্ছে কি একদম বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলায় কি কি আছে একটু দেখি। প্রথমে আছে এম। এম মানে অলরেডি দেখলে, এম মানে হচ্ছে শিয়ারের প্লেন। এ বি মানে অলরেডি আমরা শিখে আসছি, এ বি মানে হচ্ছে কি ওই যে শ্যাঙ্ক পোর্শনে, এই যে শ্যাঙ্ক পোর্শনে যে এরিয়াটা সেটাকে আমরা বলতে হচ্ছে এ বি। এটা আমাদের বোল্টের ডায়ামিটার দেওয়া থাকলে ওইখান থেকে আমরা বের করতে পারবো। আর টাউ ইউ মানে কি, আমরা কিন্তু সয়েল মেকানিক্স বা অন্য জায়গা থেকে পড়ছি যে শিয়ার স্ট্রেংথকে আমরা টাউ এর মাধ্যমে প্রকাশ করি। আর এই ইউটা কি ইন্ডিকেট করতেছে, ইউটা ইন্ডিকেট করতেছে হচ্ছে আলটিমেট। তাহলে টাউ ইউ কি দাঁড়াচ্ছে, আলটিমেট শিয়ার স্ট্রেংথ। তাহলে এখন ওরা দেখছে কি, এক্সপেরিমেন্টালি দেখছে কি যে আমার এই আলটিমেট শিয়ার স্ট্রেংথটা নাকি ওই আমার টেনসাইলের যে আলটিমেট আছে না সেইটার 62%। টেনসাইলের আলটিমেট কোনটা, ওই যে একটু আগে বলে আসছিলাম 325-এর জন্য 120 কেএসআই, আর এ 490-এর জন্য 150 কেএসআই। তাহলে এই যে 120, এই যে 150, এগুলোই হচ্ছে কি আমার এফ ইউ। তো ওরা বলতেছে শিয়ার স্ট্রেংথটা নাকি এই এফ ইউ গুলার 0.62। তাহলে তুমি কিন্তু কি টাও ইউটাও পেয়ে গেলা, তার কারণ তোমাকে সবসময় এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে তুমি টাও ইউ পেয়ে গেলা। তাহলে তোমার লাস্ট ইয়ারটা কি দাঁড়াচ্ছে, আর এন ইজ ইকুয়ালস টু এম এ বি 0.62 এফ ইউ বি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তা আমরা আমাদের ফাইনাল সূত্রের কাছাকাছি চলে আসছি। এখন এখন হয়েছে কি, আমরা যখন ডিজাইন করি, কি করি, আমরা যখন ডিজাইন করি তখন তো আমাদেরকে কি করা লাগে, ওই একটা ফায়ার ভ্যালু গুণ দেওয়া লাগে ডিজাইন স্ট্রিংটা বের করার জন্য। তো এখন আমাদের যে কোনো শিয়ারের, তোমাদের খেয়াল আছে অবশ্যই, সেটা হচ্ছে যে কোনো শিয়ারের বেলায় দেখবা আমরা শিয়ার, কখনো যদি কোনো শিয়ার কিছু আসে তাহলে সেটা ডিজাইনের জন্য আমরা, স্যার ডাবল শেয়ার আর সিঙ্গেল শেয়ার কি উল্লেখ করে দেওয়া থাকবে এক্সামে? আবার বলো, শুনি নাই। তো বলছি যে ডাবল শেয়ার আর সিঙ্গেল শেয়ার করলে এগুলো কি এক্সাম কোশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকবে? তোমাকে ছবিটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমার বুঝে নিতে হবে। যেমন আমি তো বুঝাইলাম তাই না, যে তোমার ছবিটা যদি এরকম হয় তাহলে সেটা কি সিঙ্গেল শেয়ার প্লেন, তোমার ছবিটা যদি এরকম হয় তাহলে এটা একটা কি ডাবল শেয়ার প্লেন। বুঝা গেছে? স্যার নিচের দুইটা দেওয়া থাকবে? ছবি দেওয়া থাকবে, ছবি ছবি স্যার ছবি কোনটা দেওয়া থাকবে, নিচের দুইটা? ছবি কোনটা দেওয়া থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ছবি দেওয়া থাকলে তোমার, হ্যাঁ, ও হ্যাঁ, নিচের দুইটাই দেওয়া থাকবে, উপর থেকে তো তুমি বুঝবা না। দুইটাও দেওয়া থাকতে পারে, অথবা নিচেরটা তো অবশ্যই দেওয়া থাকবে। মানে তোমার বোঝার মতো সব ইনফরমেশন দেওয়া থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এখন দেখো, তাহলে যেটা বলতেছিলাম আর কি, যে হেড, হ্যাঁ সরি, কি বলতেছিলাম, ডিজাইন শেয়ার স্ট্রেংথ নিয়ে কথা বলতেছিলাম। তো আমাদের নর্মালি যে কোনো শেয়ারে আমরা ব্যবহার করেছি 0.75, কিন্তু আমি যেহেতু বলতেছি আমাদের কি বোল্ট, সেটা কানেকশনে কি মানে কি আমাদের ভয়টা একটু বেশি, আনসার্টেনটিটা একটু বেশি। এই জন্য ওরা করতো কি 1993 সালের আগে ফাই এর ভ্যালু 0.65 বসাইতো। কিন্তু আমাদের জেনারেল প্র্যাকটিসে যেহেতু আমরা কি সব সময় 0.75 ইউজ করি, সেজন্য আমরা চাচ্ছি কি বোল্টেড কানেকশনের বেলাও 0.75 ইউজ করতে। কিন্তু এটা আমরা 0.75 যদি ইউজ করে ফেলি তাহলে কিন্তু কি আমরা একটু মানে স্ট্রেংথটাকে একটু বাড়ায় ধরতেছি, মানে আমরা একটু ভয় একটু কম পাচ্ছি। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সেফটি ফ্যাক্টরটা আর একটু বাড়াইতে হবে। সেফটি ফ্যাক্টরটা কিভাবে বাড়াবো, সেফটি ফ্যাক্টরটা বাড়াইতে পারবো যদি আমরা নমিনাল স্ট্রেংথটারে আরেকটু কমায় ধরি। ঠিক আছে, তুমি জিনিসটা বুঝো। নর্মালি ডিজাইন স্ট্রেংথ বের করার সময় ফায়ার ভ্যালুকে ওরা অনেক কম ধরতো। তার মানে কি ওরা আসলে কি অলমোস্ট অর্ধেকের মানে কাছাকাছি নিয়ে এসে বলতো কি এটাই নাকি আমার স্ট্রেংথ। সেটা না করে এখন আমরা 75% বলি।
কিন্তু সেটা আমরা এমনি এমনি করতে পারবো না, আমাদেরকে কি নমিনাল স্ট্রেংথটাকে একটু কমাইতে হবে, কমায় বুঝাইতে হবে যে আসলে বোল্টেড কানেকশনে আমাদের ভয় বেশি, আনসার্টেনটি বেশি। তো এই কারণে আমরা করি কি, আমাদের আরএন এর ভ্যালুটাকে কি করি, আমরা 20% কমাই দিই। ঠিক আছে, একটু আগে যে আরএন এর ভ্যালুটা একটা সূত্র ডিরাইভ করছিলাম না, এম এ বি 0.62 এফইউবি, এটাকে আমরা 20% কমাই ধরি। তো 20% বাদ দিয়ে দিলে আর থাকে কত, 80%। তো সেই কারণে আমাদের সূত্রের সামনে একটা কি চলে আসতেছে, 0.8 চলে আসতেছে। তাহলে এখন লাস্ট কি দাঁড়াচ্ছে, 0.8 একটা ফ্যাক্টর আছে, আবার 0.62 একটা ফ্যাক্টর আছে। তো এত ফ্যাক্টর তো মনে রাখা কঠিন, এই জন্য আমাদের ফাইনাল সূত্র হচ্ছে এইটা। সেটা কি, Rn is equals to 0.5 FUB mmB। এখানে সবকিছুই আমরা জানি, আমরা জিনিসটা বের করে ফেলতে পারি। এখন এখন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে কোশ্চেনে তুমি খেয়াল করবা, তোমাকে কি এইরকম কিছু একটা বলা আছে কি, নো থ্রেডস ইন শিয়ার প্লেন। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই ছবিটা, এই ছবিটা দেখে আমি কি বুঝতেছি, আমার এই শিয়ারটা মানে এই ছিঁড়ে যাওয়ার প্লেন কোনটা, প্লেনটা কোথায় পড়ছে, প্লেনটা কি আমার শ্যাঙ্কে পড়ছে নাকি প্লেনটা থ্রেডে পড়ছে। আমি ছবিটা দেখি বুঝতেছি আমার এই ছিঁড়ে গেছে কোন বরাবর, আমার শ্যাঙ্কের কাছে দিয়ে ছিঁড়ে গেছে। সেই কারণেই কথাটা বলছে নো থ্রেড, মানে শিয়ার প্লেন মানে আমার ছিঁড়ে যাওয়ার প্লেনে কোনো থ্রেড নাই। কোনো থ্রেড নাই মানে ফেলটা কোথায় হয়েছে, ফেলটা হয়েছে শ্যাঙ্কে। তো কোশ্চেনে যদি এরকম কিছু থাকে, তখনই শুধুমাত্র তুমি নমিনাল ক্যাপাসিটির জন্য এই ফর্মুলাটা ইউজ করবা। আর যদি এটা বলা না থাকে, অন্য কিছু বলা থাকে বা কিছুই বলা না থাকে, তখন কোন সূত্র অ্যাপ্লাই হবে আমি আসতেছি একটু পরে। আচ্ছা, তাহলে এই ইয়ার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে আমার নমিনালের সূত্র। তা নমিনালের পরে আমরা কি করি, নমিনালের পরে হচ্ছে আমরা ডিজাইন। তো ডিজাইনের জন্য তো কোনটা অলরেডি বুঝছি, ফায়ার ভ্যালুটা জাস্ট 0.75, এই আর কোনো কাহিনী নেই। ঠিক আছে, তাহলে নমিনালের সূত্র হচ্ছে 0.5 এফইউবি এমএবি, আর ডিজাইনের জন্য একটা খালি 0.75 গুণ দিয়ে দিব, শেষ। এইবার আসি যে আমার শিয়ার প্লেনটা যদি থ্রেডের মধ্যে হয়, অর্থাৎ এই যে এই ছবিটা যেরকম সেরকম, যদি তোমাকে বলা থাকে থ্রেডস ইন শিয়ার প্লেন, তাহলে তুমি বুঝেই নিবা আসলে এই ছবিটা মিন করছে। তাহলে এই ছবিটা যদি মিন করে, তাহলে তো কি আমার আগে যে সূত্রটা আমি পায়ে আসছি, তাহলে তো এই সূত্রটা কোনোভাবেই বসানো যাবে না। তার কারণ কি, কারণ দেখো এখানে এই এ বি যেটা ছিল, এ বি, এ বি কার এরিয়া ছিল, এ বি ছিল হচ্ছে এই যে আমি যে বলছিলাম শ্যাঙ্ক আছে না, শ্যাঙ্কের এরিয়া। ফেল হয়েছে শ্যাঙ্কে, এই জন্য শ্যাঙ্কের এরিয়া। আর এখানে ফেল হয়েছে কোথায়, এখানে ফেল হয়েছে থ্রেডে। যেহেতু থ্রেডে হয়েছে, তাহলে তো আমাকে থ্রেডের এরিয়া নিতে হবে, তাই না। তাহলে আমি কিন্তু একদম শুরুতে কিন্তু আমরা পড়ে আসছি যে আমাদের যখন থ্রেডের এরিয়া নেওয়া লাগে, তো সেই থ্রেডের এরিয়াটাকে আমি কিসের মাধ্যমে প্রকাশ করি, শ্যাঙ্কের এরিয়ারই 0.75, এই যে 0.75 অফ শ্যাঙ্কের এরিয়া, এটার মাধ্যমে কিন্তু আমি প্রকাশ করি। তাহলে এই জিনিসটাই আমরা হচ্ছে এখানে করব। দেখো আমাদের সূত্রটাতে কি চেঞ্জ আসতেছে, আমাদের সূত্রটাতে এই যে আগে দেখো, আগে সূত্র ছিল কি এম এ বি, কি ছিল এ বি, এ বির জায়গায় এখন আমরা কি বসাবো, এ বির জায়গায় বসাবো হচ্ছে আমরা এ এন। আর এই যেখানে লেখা আছে যে থ্রেডের এরিয়াটা আমাকে বসাইতে হবে এ বির জায়গায়, তাহলে এ বির জায়গায় কি বসাবো, এ বির জায়গায় বসাবো হচ্ছে এ এন। আর এ এন মানে আমি কি জানি, এ এন মানে আমি একটু আগে আসছি 0.75 এফ এ বি, তাহলে এই 0.75 এফ এ বিটাই এখানে বসাই দিছি। তাহলে এখন আমার দেখো তো সূত্রে কি আসতেছে, 0.8 একটা ফ্যাক্টর, 0.75 একটা ফ্যাক্টর, 0.62 একটা ফ্যাক্টর, অনেক ফ্যাক্টর, তাই না। এদেরকে গুণ দিয়ে ওরা কি করছে, একটা ছোট নিয়ে আসছে 0.37, সেটাকে আবার রাউন্ডিং করে কিসে নিয়ে আসছে 0.4। তাহলে এই যে যে ফর্মুলাটা, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। কার জন্য, যখন কোশ্চেনে বলা থাকবে শিয়ার প্লেন, থ্রেড ইন শিয়ার প্লেন, অর্থাৎ ফেলটা হচ্ছে থ্রেডে। ঠিক আছে, আর হচ্ছে ফায়ার ভ্যালু তো আর ইয়া থেকে নমিনাল থেকে ডিজাইনের জন্য আমরা কি করবো, জাস্ট ফায়ার ভ্যালুটা 0.75 করবো। আচ্ছা ঠিক আছে,
তাহলে হচ্ছে আমাদের 0.75 ইউজ করবো। আর এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, যেটা বললাম যে কোশ্চেনে যদি কিছুই বলা না থাকে তাহলে তুমি এটাই ধরে নিবে। মানে তোমাকে কোশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে তুমি ধরে নিবা যে আমার ফেলিওর প্লেটটা হচ্ছে থ্রেডে, তখন তুমি নমিনালের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করবে। আর যদি কোশ্চেনে বলা থাকে এই যে নো থ্রেড, তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটা বুঝছো আশা করি আমাদের। তাহলে আমরা কয়টা স্ট্রেংথ শেষ করলাম? আমরা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ শেষ করলাম, আমরা হচ্ছে কি শিয়ার স্ট্রেংথ শেষ করলাম। ঠিক আছে, এখন আমাদের আরেক ধরনের স্ট্রেংথ যেটা আছে সেটা বলে আসি, সেটা হচ্ছে কি বিয়ারিং স্ট্রেংথ। ঠিক আছে, কি স্ট্রেংথ? বিয়ারিং স্ট্রেংথ। এখন দেখো বিয়ারিং এ ফেল কয়ভাবে হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে ছবিতে যেটা দেওয়া আছে, দেখো যে আইদার আমার এই প্লেটের একটা পোর্শন রয়ে যাবে, বাকিটা বের হয়ে চলে আসবে, মানে যেটা ব্লক শিয়ার বলে আমরা আর কি বুঝি, শিয়ার ফেলিওর অফ প্লেট। অথবা আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে আমার মানে আমার চাপের ফলে কি হতে পারে, আমার এই জায়গাটা একটু ডিফর্মেশন হয়ে যেতে পারে। এই যে এই ডান পাশের ছবিগুলোর সাথে মিলাম, যে এইটা হচ্ছে এইটা, যে তুমি এত বেশি লোড দিছো, তোমার লোড দেওয়ার ফলে এই যে দেখো এখানে কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, জায়গাটা ছিঁড়ে গেছে এই পোর্শনটুকু, আর এই পোর্শনটুকু তো আমার মানে বড় হয়ে গেছে। আর এইটা যেটা দেখো এই যে ডিফর্মেশন হওয়া যে জায়গাটা, এই যে দেখছো এই যে এই জায়গাটা এইভাবে ডিফর্ম হয়ে গেছে, মানে তুমি আসলে হোল করছিলে শুধু ধরে এইটুক জায়গার জন্য, এই ফর্ম হয়ে আমার কি এভাবে বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি শিয়ার ফেলিওর অথবা টিয়ার আউট। আর এটাকে আমরা বলতে পারি কি বিয়ারিং ফেলিওর অফ প্লেট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আমাদের নোটিস করার মতো, সেটা হচ্ছে এই বিয়ারিং স্ট্রেংথ অফ ফাসেনার। বিয়ারিং স্ট্রেংথ অফ ফাসেনারে আমাদের গভর্নিং ব্যাপার স্যাপার কিন্তু সবগুলোই কি প্লেট, অর্থাৎ প্লেটের শিয়ারের মাধ্যমে একটা ফেল হতে পারে, অথবা প্লেটের বিয়ারিং এর মাধ্যমে একটা ফেল হতে পারে। ঠিক আছে, তার কারণ কি বলতো, কারণ আমি একটু দেখে আসি। আমাদের যে বিয়ারিং যে বোল্টের যে বিয়ারিং ফেল গুলো ছিল, এটা ছিল বোল্টের বিয়ারিং, যে এইরকম একটা ফেলিওর একটা ছবি ছিল। এখন এই যে এইটার ছবি থেকে কিন্তু কি আমাদের জন্য জিনিসগুলো মেজার করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, অথবা তুমি আরেকটা চিন্তা করতে পারো যে আসলে এইটা আর এইটা কিন্তু কি সেম, তাই না? কারণ তোমার লোড অ্যাপ্লাইয়ের ফলে, মানে তুমি এত বেশি লোড অ্যাপ্লাই করছো, তোমার লোড অ্যাপ্লাইয়ের ফলে একসাথেই কিন্তু কি এটা ক্ষয় হবে, কম্প্রেস হবে, এবং একসাথেই কিন্তু কি এটা ডিফর্ম হবে। ঠিক আছে, আমার কথা বুঝে গেছে? তো এই কারণেই আমাদের এখানে আমরা বিয়ারিং মানে বিয়ার করতে পারতেছে না, বোল্টটা আর বিয়ার করতে পারতেছে না, আমার কানেকশনটা বিয়ারিং নিতে পারতেছে না। তো এই কারণেই আমরা বিয়ারিং ফেলিওর অফ বোল্টের বেলায় আমরা হচ্ছে এই দুইটা ছবি হচ্ছে কনসিডার করি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা তাহলে একটু আগাই এদিকে। তাহলে দেখলাম আমাদের এই দুইটা ছবি আছে, হয় শিয়ার ফেলিওর অফ প্লেট অথবা বিয়ারিং ফেলিওর অফ প্লেট। আচ্ছা, তো এখন এই বিয়ারিং স্ট্রেংথ বের করার জন্য আমাদেরকে বেশ কিছু জিনিস হচ্ছে একটু বুঝতে হবে। ঠিক আছে, বেশ কিছু জিনিস একটু বুঝতে হবে। কি কি বুঝতে হবে আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে যে আমার সূত্রটা, হ্যাঁ আমরা যদি ডান পাশের সূত্রটার দিকে তাকাই, আমাকে একটা সূত্র দেওয়া আছে নমিনাল ক্যাপাসিটির একটা সূত্র, আর এন ইজ ইকুয়ালস টু 2t এলসি টাউ ইউপি, অনেক কিছু আছে তাই না? তো প্রথমে দেখি, প্রথমে ভাগ করি, 2 তো 2, হ্যাঁ টি, টি মানে হচ্ছে আমার এই যে প্লেটের থিকনেস দেওয়া আছে, প্লেটের থিকনেস। আর এলসি, হ্যাঁ এলসি মানে হচ্ছে কি, এলসি মানে একটু পরে আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের কি ডিস্টেন্স ফ্রম দ্য এজ টু দ্য হোল টু দ্য এজ অফ দ্য প্লেট, আমি বুঝাচ্ছি ছবির মাধ্যমে। আর টাউ ইউ মানে হচ্ছে আমাদের কি আলটিমেট শিয়ার স্ট্রেংথ অফ প্লেট, পি মানে হচ্ছে কি প্লেট, আলটিমেট শিয়ার স্ট্রেংথ অফ প্লেট। তাহলে এলসি মানে কি, এলসি মানে হচ্ছে আমরা ছবির মাধ্যমেই দেখতেছি, ছবির মানে কি মাধ্যমে কি বলছে, মেজার্ড ফ্রম দ্য এজ অফ দ্য হোল, অর্থাৎ এই হচ্ছে এটা আমার হচ্ছে হোল, এই হোলের এজ থেকে আমরা কতটুকু নিচ্ছি, আমাদের যে প্লেটের যে এজ, হোলের এজ থেকে প্লেটের এজ পর্যন্ত আমরা হচ্ছে আমাদের এলসিটা মেজার করতেছি। তাহলে আমরা এলসি কি জিনিস বুঝলাম, টাউ ইউ, পি মানে কি বুঝলাম, টি মানে কি বুঝলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নমিনাল স্ট্রেংথ, মানে নমিনাল বিয়ারিং স্ট্রেংথ অফ ফাসেনার। ঠিক আছে, নমিনাল বিয়ারিং স্ট্রেংথ অফ ফাসেনার। এখন দেখি এরপরে হচ্ছে এলসির ব্যাপারটাকে আমরা আরেকটু দেখি। ধরো হচ্ছে যে তুমি তো একদম কোনায়, যেটা কোনারটা নয় মেজার করলাম, মাঝখানের গুলো কিরকম হবে? ঠিক আছে, দেখো এভাবে চিন্তা করো যে তোমার ধরো লোডিং চেহারাটা হচ্ছে এরকম, যে তুমি এভাবে কানেক্ট করছো, এই পাশে প্লেট আর বোল্ট গুলো আছে,
আর তুমি হচ্ছে এই বরাবর একটা টান দিচ্ছ। ঠিক আছে, তুমি একটু একটা বেসিক ভাবে যদি চিন্তা করো যে তুমি যখন একটা কিছুকে এভাবে টান দিবা তখন আসলে চাপটা কোন পাশে পড়বে, বোল্টের চাপটা কিন্তু মেইনলি হচ্ছে এই যে ডান পাশগুলোতে পড়বে। ঠিক আছে, মানে এই পাশে তুমি টান দিবা, ওরা তো এখান দিয়ে আটকে রাখছে তাই না, প্লেটকে তো ওরা এখান দিয়ে আটকে রাখছে, তো মেইন চাপটা পড়বে হচ্ছে কি ডান পাশে। এটা কিন্তু একটু চিন্তা করো, যদি ভিজুয়ালাইজ করো যদি, তাহলে কিন্তু বুঝতে পারবে। তাহলে এখানে কথাটা বলা আছে দেখো যে এই যে বিয়ারিং লোড উড বি অন দ্য রাইট সাইড অফ ইচ হোল। সেই কারণে আমাদের কি করতেছি আমরা, এই কোণারটা তো অলরেডি বুঝে ফেলছি, আমাদের একদম টার্মিনালে যেটা থাকবে সেটা হচ্ছে আমার হোলের এজ থেকে আমার যে প্লেটের এজ সেই পর্যন্ত ডিস্টেন্স হবে আমার এলসি। আর ধরো হোল টু হোল, ধরো মাঝখানের হোলগুলোর জন্য আমাদের কি হবে, কিছুই না, জাস্ট একটা হোল টু আরেকটা হোলের যে এজ ডিস্টেন্স সেটাই হচ্ছে কি আমার এলসি। তাহলে তুমি একটু এটা এখান থেকে বুঝে নিলা যে আমার ওই এজে থাকা বলগুলোর জন্য আমি এলসি কিভাবে মেজার করব, আর মাঝখানে থাকা বলগুলোর জন্য আমি এলসি কিভাবে মেজার করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে তাহলে ফাইনাল সূত্রটা আমাদের কি দাঁড়াচ্ছে, আম, সেটা হচ্ছে 2t, আমরা তো দেখে আসছি একটু আগে যে নমিনাল ক্যাপাসিটি সূত্রটা ছিল 2t এলসি টাউ ইউপি। তাহলে এই যে এই শিয়ার স্ট্রেংথ অফ প্লেট ম্যাটেরিয়াল, হ্যাঁ একটু আগে কিন্তু আমরা দেখে আসছি যে আমরা শিয়ার স্ট্রেংথকে কত ধরি, আমাদের যে নমিনাল মানে টেনসাইল স্ট্রেংথ, প্লেটের টেনসাইল যে স্ট্রেংথ সেটার 0.62, অর্থাৎ আমরা সবসময় শিয়ার স্ট্রেংথের হচ্ছে টেনসাইল স্ট্রেংথের 62% নেই, নিয়ে তাহলে তো আমাদের ফাইনাল চেহারাটা কি দাঁড়াচ্ছে দেখো, 2t এলসি 0.62 এফইউ। সেখান থেকে এই আর এন এর আমাদের ফাইনাল সূত্রটা হচ্ছে এইটা, যেটা তোমরা খাতায় লিখতে পারো, সেটা হচ্ছে আর এন ইজ ইকুয়ালস টু 1.24 এফইউ টি ইন্টু এলসি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ারিং স্ট্রেংথ অফ ফাস্টেনারের ফাইনাল সূত্র, নমিনাল স্ট্রেংথের সূত্র। আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে বোল্ট হোল। হুম, বোল্টের হোল কি কি টাইপ হইতে পারে। ঠিক আছে, বোল্টের হোল কি কি টাইপ হইতে পারে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হোল হইতে পারে, কিছু ওভার সাইজড হোল হইতে পারে। স্ট্যান্ডার্ড হোল কি, দেখো এই জিনিসটা হচ্ছে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমাদের টেনশন মেম্বার যখন আমরা পড়াশোনা করছিলাম তখন হচ্ছে আমরা কি করছিলাম, বোল্টের ডায়া থেকে বের করছিলাম অ্যাকচুয়াল হোল ডায়া থেকে বের করছিলাম হচ্ছে ইফেক্টিভ হোল ডায়া। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে ওই যে আনসার্টেনটির জন্য আমরা হচ্ছে একটু বাড়াই নিছিলাম। কেন নিছিলাম, কারণ আমরা হচ্ছে মেইনলি মেম্বার নিয়ে কাজকর্ম করতেছিলাম, তো আমাদের ওই আনসার্টেনটির ইফেক্টটা কিন্তু মেম্বারের উপরে পড়ে, এই কারণে আমাদেরকে ওই এক্সট্রা 1/16টা যোগ দেওয়া লাগতেছে। হ্যাঁ বল। আবু বকর মিউট করো। এবকরদেরকে মুসুর মাইক্রোফোন অফ কর। দেখলাম এই আবু বকর তোমার ক্যামেরা অফ করো। এই আবু বকর তোমার কি মাইকে কাজ করে না নাকি? তোমাকে ক্যামেরা অফ করতে বলা হইতেছে তো।
স্যার আপনার কথা বুঝতেছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, মনে হয় অল মিউট হয়ে গেছে। স্যার আপনি মিউট করে ফেলছেন স্যার, আপনার হ্যাঁ ভয়েস বুঝতে পারছি, আসছে না সরি স্যার। আমার মাইকটা মিউট করে রাখছিলাম। আচ্ছা আমি আবার বলতেছি, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সব আমাদের মানে ম্যাক্সিমাম সব অঙ্কই হবে কি স্ট্যান্ডার্ড হোল দিয়ে হবে। এখন এই স্ট্যান্ডার্ড হোলের জন্য আমরা শুধুমাত্র জাস্ট বোল্টের ডায়ামিটার সাথে 1/16 ইঞ্চি যোগ দিব, অর্থাৎ আমাদের যে অ্যাকচুয়াল হোল ডায়ামিটারটা যেটা ছিল আমরা সেটা দিয়ে অঙ্কগুলো করব। এই টপিকে আমরা এক্সট্রা 1/16 ইঞ্চিটা যোগ দিব না, কারণ আমাদের এই চ্যাপ্টারটা মেম্বার নিয়ে না, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে বোল্টেড কানেকশন নিয়ে। এই জন্য আমাদেরকে শুধুমাত্র অ্যাকচুয়াল হোল ডায়ামিটার নিয়ে কাজ করলেই হয়ে যাবে। আচ্ছা, আর ওভারসাইজড হোলের আমাদের কাজ নাই, আমাদের জাস্ট হচ্ছে কি মানে এটা মাঝে মধ্যে কিছু ফিল্ডে কিছু মাঝে মধ্যে ইউজ করা হয় প্রপার ডিজাইন মেনটেন করে অবশ্যই, এবং ইঞ্জিনিয়ারের পারমিশন সাপেক্ষে আমাদের ওভারসাইজড হোল ইউজ হয়। আর আরেক ধরনের হোল আছে, সেটা হচ্ছে স্লটেড হোল, যেখানে এই যে ছবিতে যেটা দেখা যাচ্ছে একটু ছোট সিলিন্ড্রিক্যাল শেপ টাইপ একটা হোল আছে, আবার ছোট আরেকটা হোল আছে, তো এগুলোকে আমরা বলি হচ্ছে স্লটেড হোল। ঠিক আছে, লং স্যার স্লটেড আর স্যার একটা হচ্ছে শর্ট স্লটেড। স্ট্যান্ডার্ড হোলটা স্যার বুঝলাম না স্যার, একটু আরেকবার বলুন। কি বলো বুঝি না, আরেকবার বলো। স্যার স্ট্যান্ডার্ড হোলটা স্যার ওটা একটু আরেকবার। স্ট্যান্ডার্ড হোলটাই হচ্ছে মানে সবচেয়ে সিম্পলটা আর কি, মানে আমাদের কাছে বোল্টের ডায়ামিটার দেওয়া থাকবে, আমরা জাস্ট 1/16 ইঞ্চি, মানে আমরা তো আগে কি পড়ছিলাম বোল্টের ডায়ার সাথে 1/16 ইঞ্চি যোগ দিলেই অ্যাকচুয়াল হোল ডায়ামিটার পাচ্ছি, তাই না? মানে মেইনলি তো আমাদের আসলে ওইটাই দরকার, বোল্টটাকে ইনসার্ট করার জন্য আমাদের কিন্তু ওইটুকু হোল করাই দরকার। আমরা কিন্তু ওই আগের চ্যাপ্টারে যে 1/16 ইঞ্চিটা যে এক্সট্রা অ্যাড করতাম, এটা তো রিয়েল লাইফে করা হয় না, তাই না? আমরা আনসার্টেনটি থেকে আমরা এই জিনিসটা নিজেরা ধরে দেন হচ্ছে করতাম। কারণ কি, কারণ আমাদের আগের টপিকের পড়াশোনাটা ছিল কি টেনশন মেম্বার নিয়ে। ঠিক আছে, তো ওই আনসার্টেনটির ইফেক্টটা আমাদের ওখানে আসতেছে, কিন্তু এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের শুধুমাত্র বোল্টেড কানেকশন নিয়ে, সো আমরা বোল্টকে ইনসার্ট করার জন্য যতটুকু যে হোল অ্যাকচুয়াল হোল আমরা সেটা নিয়ে অঙ্কগুলো করব। এই কারণে আমরা জাস্ট বোল্টের ডায়ামিটারের সাথে 1/16 ইঞ্চি যোগ দিয়ে যে হোলটা আসবে আমরা সেই হোল নিয়ে অঙ্ক করবো আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমাদের এটা হচ্ছে কি লং স্লটেড হোল, আর এই যে এটা কি আমাদের শর্ট স্লটেড হোল। তো এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, যখন হচ্ছে আমরা কি অ্যালয়েবল স্ট্রেস, হ্যাঁ মানে যে এএসডি মেথডে যদি কিছু ডিজাইন করি তখন সেই ক্ষেত্রে, এবং আমাদের লোডটা যখন আমাদের কি মানে মানে কি বলছে অ্যাপ্লাইড অ্যাপ্রক্সিমেটলি নর্মাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য স্লট, অর্থাৎ স্লটের এক্সিসটা হচ্ছে এই বরাবর, এই স্লটের এক্সিসের পারপেন্ডিকুলারলি যদি আমি কোনো লোড দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা এই টাইপ হোল ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই স্লটেড হোল আর হচ্ছে ওভারসাইজ হোল নিয়ে আমাদের আপাতত কাজ নেই, আমাদের ম্যাক্সিমাম সবকিছু হবে কি স্ট্যান্ডার্ড হোল নিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে হচ্ছে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিন হচ্ছে বিয়ারিং স্ট্রেংথের ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। ঠিক আছে।